মধুপুর যাবো। আমি তো যাবোই, কিন্তু ওই শালা রতন যদি আমাদের কাছে বাধা দেয়, ওই শালা যদি একবার বাধা দেয় তাহলে ওর মাথাটা আমি মাটির নিচে নামিয়ে দেবো। ওরা চাইলে আমি নিজেই আমার মাথাটা তোদের পায়ের তলায় নামিয়ে দেবো রে বলাই। কি রতন তুই? হ্যাঁ আমি ওদেরকে গায়ে ফিরে নিয়ে যেতে এসেছি। মিথ্যা কথা। এই শালা নিশ্চয়ই ঈশ্বর ঘরের সঙ্গে ষড়যন্ত্র করে তোকে আর আমাকে প্যাঁচে ফেলতে গ্রামে যেতে এসছে। না আমি বকরদা না, আমি এসেছি বলাই আর আদুলির ভালোবাসাকে জোড়া লাগাতে। তাই না? আদুলিকে কথা দিয়েছি যেমন করেই হোক বলাইকে তার কাছে ফিরিয়ে দেবো। তাই নাকি? তুই ফিরে চল বলাই, তুই না গেলে আদুলির কাছে আমি মিথ্যাবাদী হয়ে যাব। তাই আমি তোর হাত ধরে অনুরোধ করছি তুই আমার সাথে গায়ে ফিরে চল। আরে যা যা, আমি এত বড় বোকা না যে কারণ এইটো মালের সাথে আমি ঘর বাঁধবো। তুই বিশ্বাস কর ভাই, আদুলিকে আমি ভালোবাসলেও আদুলি যে এখনো গঙ্গা জলের মতো পবিত্র। কি ব্যাপারটা তুমি বলো না, আদুলি কি এমন নোংরা হতে পারে? আরে নয়, ও পেরেছে। তুই শালা আমার বোন আদুরিকে বুঝলে ওই বলাইয়ের কাছ থেকে কেড়ে নিয়েছিস। তুই শুধু বলাইয়ের প্রতি বলে দিয়ে আমার বোন আদুরিকে ফোন করেছিস। মার মার মার। এই শালা রতন, তোকে যদি আর একবার এই গায়ে দেখি তাহলে তোর জীবনটাকে আমি শেষ করে ফেলবো। চলো দি বাবা। আর ভাই, আমার একটা কথা শোনো। আমার একটা কথা হলো, আবার যদি আমার বোনের আবার যদি তুই এসে আমার বোনের দিকে নজর দিস, তাহলে শালা চোখ দুটো আমি খুলে দেবো। কথাটা মনে রাখিস। আমি পারলাম না রে, তোর ভালোবাসার মানুষকে তোর কাছে আমি ফিরিয়ে দিতে পারলাম না। তুই আমায় ক্ষমা করিস আদুরি, তুই আমায় ক্ষমা করিস। এমনি অবাক চোখে তাকিয়ে গেল, কতদিন পরে দেখা হলো বলো। এমনি অবাক চোখে তাকিয়ে গেল, কতদিন পরে দেখা হলো বলো। ভালো আছো তো, 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 ভালো আছো রতন আমার সাথে ছিল বলাইকে ফিরিয়ে আনতে গেছে, কিন্তু বলাই দিয়ে রতন সাথে ফিরে আসে। না 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 না, ভগবান ভগবান, বলাই দিয়ে রতন সাথে ফিরে না আসে ঠাকুর, কেউ না ফিরে আসে। আসবে না আদুরি, তোর বলাই আর তোর দেশে কোনোদিনও ফিরে আসবে না। বলাইয়ের প্রতি আমার আজকে ঠিক আছে রতন, তাই তো আজ আমি তোকে ভালোবাসি, শুধু তোকে আমি ভালোবাসি। না আদুরি, তা হয় না। আজ বলাই ভুল করলেও আমার বিশ্বাস সে ভুল একদিন তার ভাঙবে, আর সেই দিনটার জন্য তোকে অপেক্ষা করতে হবে রে আদুরি। না না, আমি তোর জন্য আজ অপেক্ষা করবো, কিন্তু মানুষ জানাটার জন্য আমি এক মুহূর্ত অপেক্ষা করবো না। তুই হ্যাঁ, আমার তুই আমার আগের মতো আমাকে ভালোবাসবি। আমাকে গ্রহণ না করলে আমি আত্মহত্যা করবো, আত্মহত্যা। না আদুরি, অমন কথা বলিস না। আমি তোকে কথা দিচ্ছি তোর ভালোবাসার আমি যোগ্য মর্যাদা দেব। আমার রতন কাণ্ড দেখেছো? এই মানুষের একবার কাণ্ড দেখেছো? সেই দিকে গেল ভাস্করকে আনতে, এখন পর্যন্ত ফেরার নামটা পর্যন্ত। ও অত চিন্তা করছো না, কোথা ঠিক ফিরে আসবি। কতদিন পরে দাদা গেছে তার ভাইয়ের বাড়িতে, সে কি এত সহজে তাকে ফিরিয়ে দেবে? আদুরি তো ঠিক কথাই বলেছে বউটা। তোরা দেখিনি সাধু, দেখি শিউলির পাশ করা বউকে নিয়ে না তোদের কথা আজকেই ফিরে আসবে। ওই একই কথা আর কতবার শুনবো গো বৌঠান। রোজই তুমি শিউলি আর ভাস্করের রান্না করো, আর রোজ আমরা দুজন এসে খেয়ে চলে যাই। কর্তাবাবু তাদের নিয়ে কবে আসবে গো? আজকেই আসবে, আজকেই আসবে। তোরা দেখিনিস যেমন করে হোক, যেমন করে ভাস্করকে শিউলিকে নিয়ে তোদের কথা আজকেই ফিরে আসবে। আর আনন্দে আত্মহারা হয়ে আর আনন্দে আত্মহারা হয়ে আগের মতো বলছি, তোদের কর্তব্য সে আগের মতো বলছে।
বড় বউ। ওই তো, ও করতে পারছে। চল বলছি, চল। কেউ কাছে আসবে না। তোমার কি হয়েছে? তুমি অমন করছো কেন? তুমি অমন করছো কেন? কি হয়েছে তোমার? আমার যে সব হারিয়ে গেছে, না গো না, সব হারিয়ে গেছে। না। বাবু কাঁদো তুমি হরিশ্চন্দ্র রাজা, কাঁদো তুমি হরিশ্চন্দ্র রাজা। দিল দৌলা সব বিলিয়ে তুমি আর প্রজা, তুমি আজ প্রজা। দিল দৌলা সব বিলিয়ে, দিল দৌলা সব বিলিয়ে তুমি আজ প্রজা, তুমি আজ প্রজা। কাঁদো তুমি হরিশ্চন্দ্র রাজা, কাঁদো তুমি হরিশ্চন্দ্র রাজা। কত সুখে থাকবে তুমি, কত যে বিলাস, বিধাতার অভিশাপে মিথ্যে অভিলাষ। কত সুখে থাকবে তুমি, কত যে বিলাস,